আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। কাঁঠালের সবজি রান্না করব। রাফু বাড়ির থেকে কাঁঠাল নিয়ে আসছে, কাঁচা কাঁঠাল। এটা কেটে সবজি দিয়ে রান্না করব। 12-13 পদের সবজি দিছি, দিয়ে রান্না করব। এই তরকারিটা খেতে কিন্তু অনেক মজা। কাঁঠালটা যে ভালোভাবে কেটে পরিষ্কার করে পরে এটা ভাপ দিব। সব ধরনের সবজিগুলো কেটে ফেলেছি। এখন দেখেন, এগুলা সব তরকারি দেব, এগুলা সব ধরনের সবজিগুলো দেব এই কাঁঠাল তরকারির সাথে। এভাবে খেতে কিন্তু অনেক মজা। এই যে ভাপ দিতেছি, হলুদ দিয়ে একটু ভাপ দিতে হবে, নাহলে দেখতে সুন্দর দেখা যাবে না, খেতেও ভালো লাগবে না। ভাপ দেওয়া হয়ে গেছে, এখন তুলে নিলাম। একটা পাতিলে বসিয়ে দিলাম সব ধরনের সবজিগুলা, যেগুলা সিদ্ধ করা লাগে আগে এগুলা দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিল, হলুদ দিয়ে দিব, মরিচ দিয়ে দিব, লবণ দিয়ে দিব। এগুলো ভালোভাবে নেড়ে নিব। মিষ্টি কুমড়া দিয়ে দিছে, ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। মিষ্টি কুমড়ার টোকা দিয়ে দিল। আমাদের বাসায় এটার একটা বনাইটটা, এই বনাইটটাও দিয়ে দিছে। মিষ্টি আলু দিয়ে দিছে, দিয়ে ভালোভাবে একটু নেড়ে দিব। আমাদের বাসায় এটার একটা বই, এটাও দিছে, এটাও খেতে মজা হয় সবজির সাথে দিলে। এই যে কাঁঠাল দিয়ে দিল, সব ধরনের সবজিগুলো দিয়ে অনেক ভালোভাবে নেড়ে দিতে হবে। কাঁচকলা দিয়ে দিল। গরম মশলা দিছে, সবগুলা দিয়ে ভালোভাবে একটু নেড়ে দিব। 7-8 পদের ডাল দিয়ে দিছি। এই ডালগুলা দিলে খেতে অনেক মজা। আমাদের এলাকায় এভাবে এই তরকারিটা রান্না করে, আমরা সবাই মিলে খাই। আম্মু বেঁচে থাকতে এরকম আরো বড় পাতিলে করে রান্না করতো, 2-3টা কাঁঠাল বড় বড় রান্না করতো। আত্মীয় স্বজন সবারই দিত, পাড়াপড়শি সবারই দিত, খেত। অনেক মজা হতো আমার আম্মুর হাতের তরকারিটা। আদা রসুন জিরা মশলা সব মশলা দিয়ে দিল অর্ধেক, আবার তেলের ভিতরে অর্ধেক দিয়ে দিবে। আস্তা রসুনের কোয়া দিয়ে দিল। এগুলা দাঁতের তালে ফেললে খেতে ভালো লাগবো। তা কাঁচামরিচ দিব, কাঁচামরিচ ফেলে করে দিব, দিলে এগুলা খেতে অনেক মজা। এখন পানি দিয়ে দিব, পানি দিয়ে ভালোভাবে রান্না করে নিব। ওটার লগে বাসা অনেক সাউন্ড হয়, আপনারা কিছু মনে করবেন না, আমার দৃষ্টিতে দেখেন।
পেঁয়াজ কুচি দিয়ে দিল, দিয়ে ভালো করে এভাবে নেড়ে দিবে। রান্না করব এভাবে তরকারিটা। ঢাকনা দিয়ে ঢেকে দিল, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিবে। লাকড়ি চুলা রান্না করলে তরকারিটা বেশি মজা হয়, এটা তো গ্যাসের চুলা, আগুন কম, এজন্য রান্নাটা এরকম হচ্ছে। অনেক সময় লাগছে তরকারিটা রান্না করতে। জোগাড় করে রান্না করতে সারা দিন গেছে গিয়ে আমাদের। এটা পরে হয়ে আসছে, এখন বাগার দিয়ে দিব। বাগারের জন্য রসুন পেঁয়াজ বেশি করে তেল দিয়ে, যখন বাগার দিয়ে দেবো প্রায় হাফ কেজির মতো তেল দিয়েছি। এখন আবার সব ধরনের মশলা দিয়ে দিলাম তেলের ভিতরে। বাগারের ভিতরে দিলে এটা আরো গ্রান হয়, খেতে অনেক মজা। এটা এখন ভেজে নিব ভালোভাবে। বাগার দেওয়া হয়ে গেছে, এই যে এখন ভালোভাবে একটু নেড়ে দিতে হবে। বোম্বাই মরিচ দিয়ে দিলাম, আমাদের বাসায় কয় বোম্বাই মরিচ, আপনাদের বাসায় কয় রাঙা মরিচ। এই যে এটা দিলাম, এটা গ্রান অনেক হবে, আরও খেতে অনেক ভালো লাগবে। ধনিয়া পাতা দিয়ে দিলাম, কিন্তু ভিডিও করতে পারি না, কি সমস্যা যিনি হয়েছিল মোবাইলে। এই যে ফাইনালি এই যে তরকারিটা হয়ে গেছে। কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আমাদের তরকারিটা। গোস্ত রান্না করবো, মাখিয়ে ঝুঁকিয়ে বসিয়ে দিছি। আমার স্বাস্থ্য বানিয়েছে এই তরকারি খাওয়ার জন্য, তো গরু গোস্ত তো রান্না করতে হবে, এর জন্য আবার অন্য তরকারি রান্না করতেছি। সব ধরনের মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু নেড়ে দিব। ছোট পাতিলে আটে না দেখে আবার অন্য পাতিলে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। ছোট আলু দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালোভাবে রান্না করে নিব। দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। বাইরে ছোট আলু দিয়ে গরু গোস্ত দিয়ে তরকারিটা রান্না হয়ে গেছে, এখন তুলে নিব। মাছ ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। মাছটা উল্টে পাল্টে ভেজে নিব। করলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। রান্না করার জন্য কড়াইতে দিব তেল, দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব।
মশলাটা কষানো হয়ে গেছে, আলু আর করলা দিয়ে দিলাম, মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব একটু পানি দিয়ে। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব, দিয়ে মাছ দিয়ে দিব, দিয়ে ভালো করে রান্না করে নিব। ঢাকনা দিব না, ঢাকনা দিলে তিতে হয়ে যাবে। ফাইনালি তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিব। শুটকি দিয়ে শাক দিয়ে রান্না করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলটা দিয়ে দিব পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নিব। শুটকি দিয়ে দিব, শুটকি দিয়ে তেলের ভিতরে ভেজে নিব। রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। ডিমের বিচি, ছোট আলু দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এইভাবে তরকারিটা রান্না করলে খেতে অনেক মজা হয়। কষানো হয়ে গেছে, এখন শাক দিয়ে দিব। এটারে হেঁচির শাক বলে আমাদের বাসায়, আপনাদের বাসায় কি বলে কমেন্টস করে জানাবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ভালো করে তরকারিটা রান্না করে নিব। ফাইনালি তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিব। আজকের মতো রান্নাটা এখানে শেষ, কালকারটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।